আজ আমি শেয়ার করব নরম তুলতুলে ফ্লাপি তালের বড়ার রেসিপি। যে পদ্ধতিতে আজ আমি তালের বড়া বানাবো তাতে করে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা বড় বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, আর ওই একই বাটির নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। অর্থাৎ এখানে আমি আটা, ময়দা আর সুজি সমান পরিমাণে ব্যবহার করছি। আটা আর ময়দা মিশিয়ে বানালে কিন্তু তালের বড়া খুব সুন্দর নরম আর তুলতুলে হয়। সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়, মিষ্টির স্বাদটা ফিকে লাগে না। এবার আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। আমি আটা, ময়দা, সুজি মিলিয়ে 3 বাটি নিয়েছি, তাই এখানে 1.5 বাটি পরিমাণ আমি চিনি মিশিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সামান্য কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে তালের পাল্প মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তালের পাল্প ঠিক কতটা লাগবে সেটা ডিপেন্ড করবে তালের পাল্প কতটা ঘন তার উপরে। এখানে আমি একটু ঘন তালের পাল্প ব্যবহার করছি, আর চেষ্টা করবেন তালের পাল্পটা কিন্তু একটু ঘন করে তৈরি করার। ঘন তালের পাল্প বের করলে কিন্তু বেশি পরিমাণে তালের পাল্প আমরা ব্যবহার করতে পারবো, আর তাতে করে তালের বড়ার স্বাদটা খুব সুন্দর হবে। বেশি পরিমাণ তালের পাল্প ব্যবহার করলে তালের যে সুন্দর একটা স্বাদ আর মিষ্টি গন্ধ তালের বড়ার মধ্যে ভালো করে পাওয়া যাবে। এখানে প্রায় আমি 3.5 বাটি মতো তালের পাল্প ব্যবহার করছি, আর তালের পাল্পটা পুরো দেওয়ার পর ভালো করে মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন আমি আরও 1/2 বাটি মিশিয়ে দিলাম। টোটাল 3.5 বাটি তালের পাল্প আমি মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যেহেতু চিনি আছে, চিনির দানাটা যাতে মিলে যায় সেই জন্য ভালো করে একটু হাত দিয়েও ফেটিয়ে নেব। হাত দিয়ে মাখলে খুব ভালো করে মাখা যাবে, তাই আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে চিনির দানা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুলে যায়। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। সুজি দিলে তালের বড়া বেশ সুন্দর মুচমুচে হয়। এবার ভেজে নেওয়ার জন্য রিফাইন্ড অয়েল গরম করেছি। তেল ভালো করে গরম হওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে এনে তালের বড়া ছেড়ে দিচ্ছি। অবশ্যই ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে এনে তালের বড়া ছাড়তে হবে, তবে কিন্তু একদম লো ফ্লেমে দেবেন না, তাতে করে তালের বড়া একটার গায়ে অন্যটা জুড়ে যেতে পারে। এবার দেখুন মিডিয়াম ফ্লেমে এভাবে উল্টে পাল্টে ভালো করে প্রায় 6 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি, তাতে করে এর একটা সুন্দর কালার চলে আসবে। আর খুব বেশি ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।